আজকে তো লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল সকাল দেখো আমার ঘরে লক্ষ্মী মায়া পড়ছে, লিটিল একটা লক্ষ্মী মা। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আর সুস্থ আছো। তো ছোট্ট একটা মিনি ব্লগ রয়েছে, আশা করছি ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবা এন্ড সুন্দর একটা কমেন্ট করে যাবা। তো ভিডিওটা শুরু করতে আসছি সকাল থেকে। সকাল মানে কি ওখানে প্রায় 7টা বাজে গেছে, আর আমার লগে আজকে কি হয়েছে, আমি না 4:30-তে উঠছিলাম আর কি। উঠে মানে গোবর শিটাটা দিয়ে দিচ্ছিলাম, আর প্রচুর ঠান্ডা লেগে মানে আবার শুয়ে পড়ছিলাম। তখন দেখো উঠতে প্রায় 7টা বেজে গেছে। আজকে তো প্রায় বৃহস্পতিবার দিনকে না কাজের চাপটা বেশি থাকে। তো আজকে তো বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, তো তার লেগে সুন্দর করে বাসন বর্ত কতগুলো বাইর হয়েছে আর কি। তো এগুলো এখন সুন্দর করে ধুয়ে লইতে আসি, এখনও লেপাপুচি বাকি আছে। তো প্রথমে আমি ভাবছি বাসনটা ধুয়ালোই সুন্দর করে, তো তার লেগে দেখো বাসনটা ধুয়ে লইতে আসি। আর যেহেতু বৃহস্পতিবার রাত্রে আমার কাজ করা হয়েছে না, রাত্রে মানে বাসন কিছুই ধোয়া হয়েছে না, তখন দেখো প্রচুর বাসন বাড়িয়েছে। তখন সুন্দর করে এগুলো মানে মাইজে লইতেছি। আর যেহেতু বৃহস্পতিবারে মানে ন্যাকড়া উকড়া মানে গ্যাস টেবিল গ্যাসও সুন্দর করে মুছা লইতে লাগে আর কি। তো আজকে না প্রায় লেট হয়ে যাব কাজ করতে করতে, তখন সুন্দর করে মানে বাসনগুলো ধুয়ে লইতেছি আর কি। আর আমার হাজব্যান্ড গেছে এক জায়গায়, তো আজকে মানে হেল্প করতে পারতেছি না। তো মানে আমার ঘরে একটা অতিথি আইব, তো তার লেগে মানে তারা আনতে গেছে। আর এদিকে আমি কাজগুলো সব সুন্দর করে মানে করে লইতেছি আর কি। তো দেখো আমার বাসন ধোয়া প্রায় হয়ে গেছে। তখন যোনগুলো আমরা ন্যাকড়া বাড়িছে এগুলো সুন্দর করে ধুয়ে তেলবো, যেহেতু আজকে নিরামিষ। তো আমি সুন্দর করে নিরামিষের দিন মানে পরিষ্কার করে মানে সবগুলো মানে ক্লিন করে লইয়াকে, তো ক্লিন করে তারপর মানে নিরামিষটা খাই আর কি। যেহেতু আমার নিরামিষ এক্সট্রা রান্নাঘর নাই, তো বাসনও সেম, তো তার লেগে পরিষ্কার করে সুন্দর করে সবগুলো ধুয়ে লইতে লাগে আর কি। তো দেখো এখানে সুন্দর করে মানে ধোয়া হয়ে গেছে, এখন রোদে মানে শুকাইতে দিচ্ছি। তো তারপর আসছি রুমে, তো রুমটা সুন্দর করে মুছা হইতেছে, যেহেতু সকাল থেকে কারেন্ট নাই আর কি। তো ঠান্ডা জলে মানে সব কিছু করতে লাগা হইতেছে। তো দেখো সুন্দর করে আমি রুমটাও পরিষ্কার করে দিতেছি, 2 রুম মুছা লইছি আর কি। তো এখন রুমগুলো মুছা এখন আমি রান্নাঘরটাও সুন্দর করে মুছা লইতেছি। যেহেতু রান্নাঘর মুছতে বেশি সময় লাগে না, গোবর জল দিয়ে মানে আমি মুছালাই আর কি। যেহেতু গোবর জল দিয়ে মুছলে না ধুলাটা অল্প কম হয়, তো এরকমই। তো তার লেগে দেখো গোবর জল দিয়ে সুন্দর করে আমি মুছা লইতেছি। তো ঘরের মোছা হওয়ার পরে আমি এখন সুন্দর করে আমরা উঠানটা আমরা ঝাড়ু দিয়ে দিতেছি। যেহেতু উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, দেখো ঠান্ডার লেগে মানে সকালে উঠতেই মন যায় না। আর যেহেতু এখন ঠান্ডার দিন, তো মানে দেরি করে উঠলে সারাদিন কাজ করতে জায়গা মানে রেস্ট করার অল্প সময় পাই না আর কি। তো দেখো সুন্দর করে আমি কাজও শেষ করে এখন স্নান করে পড়ছি। তো আজকে বৃহস্পতিবার, তো ভাবলাম যে একটা সুন্দর করে শাড়ি পরি আর কি। তো দেখো সুন্দর করে শাড়িটা পরে লইছি। তো শাড়িটা পরলে মানে লক্ষ্মী লাগে, লক্ষ্মী ফিল হয়। যেহেতু ঘরের বউ মানুষ শাড়ি উড়ি পরে মানে পূজা পাটি দিলে মানে ভালো লাগে। তো সকাল সকাল মানে জলদি করতে মানে শাড়ি উড়ি পরা হয় না আর কি। তো ভাবছি আজকে পরে আলো অল্প। তখন শাড়ি পরা হয়ে গেছে আমার, এখন সুন্দর করে মানে আলতাটা লাগাই লইতে। আর আমি বিয়ার আগে আলতা কিছুই পরি না, এই লেগে ওখানে মানে সুন্দর করে পরতে পারি না। আলতা কম মেহেন্দি কম কিছুই পরতে পারি না। বিয়ার আগে আমি সিম্পলে থাকতে ভালো পাই, এখনও মানে সিম্পলে থাকার চেষ্টা করি আর কি। তো তারপর দেখো সুন্দর করে আলতাটা পরে নিতে আসছি, মানে যেটুকু পারি পরার চেষ্টা করতেছি আর কি। দেখো সুন্দর করে আমার আলতাটা পরা হয়ে গেছে এখন। তো এখন আলতাটা পড়েছে, এখন মানে ঠাকুর পূজা দেওয়ার লেগে যাবো। তো তার মাঝে দেখো আমার হাজব্যান্ড আইসে, আমি তোমার ঘরে তো কইলাম এই যে একটা মানে আমার ঘরে অতিথি এবার তাইছে বৃহস্পতিবার লিটিল একটা মানে লক্ষ্মী মাইছে আর কি। যেহেতু এটা মানে আমগো শাশুড়ি মা যেহেতু মেয়ে ডাকছে, তো তাগো মানে মেয়ে হয়, তো ভাগ্নি হয় মানে। যেহেতু আমগো মানে শাশুড়ি মার কোনো মেয়ে নাই, তো তার লেগে মেয়ে ডাকছে, তো তাগো রিস্তাতে মানে আমগো ভাগ্নি হয়। তো আজকে বৃহস্পতিবারে মানে আইসে, যেহেতু হে থাকে মানে মান যাতে আমার শাশুড়ি মা তাকে ঘর লগেই থাকে। তো এখানে আইসে দেখে তো কইছে মামা আমার নিতে আও, তো মানে আনতে গেছে আর কি। তো তারপর দেখো এখন আমার সুন্দর করে ঠাকুর পুজো দেওয়াটা হয়ে যেতে আছে। তো পূজা দিয়া তখন মানে রান্না করতে লাগবো, যেহেতু এখন প্রায় বাজে মানে 9টা পার হয়ে গেছে। তো এখন সুন্দর করে আমি পূজাটা দিয়ে দিতে আসি। তো দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে যেটুকু পারি মানে সুন্দর করে দেওয়ার চেষ্টা করি আর কি। যেহেতু ভুল চুল কিছু হইলে মানে ঠাকুরে ক্ষমা করে দেন। তো তারপর দেখো আমার ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেছে। তখন অতিথি এসে, যেহেতু এখন সকাল কে দিব, তো তার আগের দিনকে মানে আমাকে বাবা আসছিল আর কি। তো মিষ্টি জিলেবি কিবা আনছিল, তো ওইগুলো মানে সুন্দর করে মুড়ি দিয়ে এখন দিয়ে দিতেছি। যেহেতু সবাই খামো, তো আমি বাটিটা সুন্দর করে লয়ে লিতেছি আর কি। তো মুড়ি দিয়ে জিলেবি খাইতে কে ভালো পাও কমেন্ট করে জানাইও, আমার তো বহুতই ভালো লাগে। তো তারপর দেখো সবাই দিয়ে দিছি। তো তারপর লাস্টে আমিও খামো আর কি। তো এখন সুন্দর করে সবাই দিয়ে দিতেছি। আমার হাজব্যান্ড তো কিবা খাইতে ভালো পায় না, ভাতটাই লাগে আর কি। তো ভিডিও পর্যন্তই ভালো, লাইক শেয়ার কমেন্ট।